ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন দেখুন পুরো রানীর মতো সাজিয়ে দেওয়া হয়েছে এই বন্দে ভারত স্লিপার ভার্সন এক্সপ্রেসকে। আশা করছি সামনে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। ও ওয়াও ভিডিও জিও পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত। কিন্তু ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে, আর ইভিনিং স্ন্যাক্স কিন্তু এরকম একটি প্যাকেটে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। ডিনারে দিয়েছে আমাদের বিরিয়ানি, দই, একটা মিষ্টি। বন্ধুরা এই মুহূর্তে মালদা স্টেশনের বাইরে, আর এটার জন্যই গতকাল প্রচুর লড়তে হয়েছে। শেষমেশ এটা আমার হাতে এসে পৌঁছেছে, আর এটা করেই আজকে আমরা যাব হচ্ছে এই মালদা টাউন থেকে সোজা কামাখ্যা জংশন পর্যন্ত। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালদা টাউন রেলওয়ে স্টেশনের ঠিক একদম বাইরে। দেখুন কি সুন্দর সাজিয়ে তোলা হয়েছে এই মালদা টাউন রেলওয়ে স্টেশন। দেখুন এটা হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশনের মুখ্য প্রবেশদ্বার, এবং সেটাকে দেখুন কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি মালদা টাউন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। গত পর্বে দেখেছিলেন যে আমরা রাতের বেলায় এই মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছিলাম, এবং রাতে যে আমাদের আজকের রানী বলতে পারেন বন্দে ভারত তার স্লিপার ভার্সন আজকে 17ই জানুয়ারি ইনগুরাল রান হতে চলেছে এই মালদা টাউন থেকে কামাখ্যা জংশনের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে তারই পুরোটা কভার করতে আমি চলে এসেছি মালদা টাউনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার ঠিক সামনে দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে আছে তার স্বমহিমায় স্বরূপ নিয়ে। তো চলুন সামনে যাই আপনাদের সেই দৃশ্য তুলে ধরার জন্য। তো বন্ধুরা এই দেখুন আজকে সকালবেলায় স্বমহিমায় আমাদের রানী বন্দে ভারত তার স্লিপার ভার্সন একদম ইনগুরাল রানের জন্য তৈরি হয়ে গেছে এই মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চারিদিকে কিন্তু পুরো সাজো সাজো রব, আর সুন্দরভাবে পুরো তেরঙ্গায় সাজিয়ে দেওয়া হয়েছে এই নতুন বন্দে ভারতের স্লিপার ভার্সনকে। তো চলুন আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মে এন্ট্রি করতে, সেদিকে গিয়ে আপনাদের বাকি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল, আমরা পাস কালেক্ট করে সিকিউরিটি চেক আপ করে এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে একদম ট্রেনের সামনে। আমার পিছনেই দেখা যাচ্ছে সেই স্পেশাল ট্রেন মালদা টাউন থেকে কামাখ্যা জংশন পর্যন্ত বন্দে ভারতের স্লিপার ভার্সন আজ ইনগুরাল রান হতে চলেছে। আজ দুপুর রিভাইজ টাইম অনুযায়ী 12:15 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এই ট্রেন এই মালদা টাউন থেকে ইনগুরেশন করবেন। তো তারই যাত্রার সাক্ষী হতে এই মুহূর্তে আমরা চলে এসেছি আমরা এই মালদা টাউন রেলওয়ে স্টেশনে। তো চলুন আমরা ধীরে ধীরে ট্রেনের ভিতরে প্রবেশ করব, আর সম্পূর্ণ ডিটেলস আপডেট পেতে দেখতে থাকুন এই ব্লগ। এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেসকে দেখুন পুরো রানীর মতো সাজিয়ে তোলা হয়েছে এই মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস তার স্লিপার ভার্সন পুরো রেডি হয়ে এসছে আজকে তার প্রথম ইনগুরাল জার্নিতে। এই বন্দে ভারত এক্সপ্রেস এই মালদা টাউন থেকে আজকে যাবে কামাখ্যা জংশন পর্যন্ত, আর ওদিক থেকে আরেকটি ট্রেন কামাখ্যা থেকে ছেড়ে আজকে যাবে হচ্ছে হাওড়া পর্যন্ত। তো চলুন আমরা এই মালদা টাউন থেকে কামাখ্যা পর্যন্ত এই যাত্রা শুরু করব। তো বন্ধুরা এই মুহূর্তে আমি উঠে পড়েছি বন্দে ভারত স্লিপার ভার্সনের আমার কোচে। তো এখান থেকে আমার কোচ অ্যালট হয়েছে B2, তো আমরা সেদিকে যাব। তার আগে পুরো ট্রেনটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি এই ট্রেনের একটি AC 2 টায়ার কোচে A3 কোচ। দেখুন এটা হচ্ছে স্পেসটা, এটা হচ্ছে গেট, আর এখানে দেখুন সুন্দর বেসিন, একদম ঝাঁ চকচকে ডাস্টবিন, ফায়ার এক্সটিংগুইশার, এখানে বসার জায়গাও আছে যারা কেয়ারটেকার থাকবে ট্রেনে। এখানে বড় একটি আয়না দেওয়া হয়েছে, আর এখানে দেখুন ইমার্জেন্সির সময় পুশ টক, ড্রাইভারের সঙ্গে আপনারা কিন্তু ডাইরেক্ট কথা বলতে পারবেন। আর এখানে বিভিন্ন ধরনের সুইচ বোর্ড তো দেওয়াই আছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই বন্দে ভারত স্লিপার ভার্সনের 2 AC কোচে তার কনফিগারেশন দেখার জন্য। আমি বসে আছি সাইড লোয়ারে, আর সাইড লোয়ারে যে লোয়ার বসার জায়গাটা রেখেছি এটা কিন্তু অনেকখানি স্পেসিয়াস আগের থেকে। তো চলুন পুরো ডিটেলসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। AC 2 টায়ারের কনফিগারেশন এই দেখুন,
এটা হচ্ছে সুন্দর একটি আয়না দেওয়া আছে, সুইচ বোর্ড দেওয়া আছে, এখানে জল বোতল রাখার জায়গা আছে, বোতল হোল্ডারও কিন্তু এখানে করে দেওয়া আছে, এখানে চার্জিং পোর্ট আছে, এসি ভেন্ট কিন্তু এখানে আছে, মোবাইল হোল্ডারও এখানেও আছে। আর এদিকে আছে আপারের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা সিটের জন্য কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। আর সিটের এই গদিটা দেখুন খুব সুন্দর, কিন্তু বেশ আরামদায়ক আর বেশ ভালো কিন্তু। আর এই হচ্ছে লোয়ার বার্থ, আর লোয়ার বার্থের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর হয়েছে, খুব বেশ ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখুন প্রত্যেকটা সিটে কিন্তু একই রকমভাবে সাজিয়ে দেওয়া আছে সব ফ্যাসিলিটিস যেগুলো দরকার। আর সিঁড়িগুলো দেখুন করে দেওয়া আছে খুব ছোট ছোট ধাপে, যাতে বয়স্ক লোকেদের উঠতেও অসুবিধা না হয়। আর এটা হচ্ছে লোয়ার বার্থ, সাইড লোয়ার বার্থ, বেশ চওড়া কিন্তু আছে। আর এটা হচ্ছে সাইড আপার বার্থ। আর এই সাইড লোয়ারেও কিন্তু সুন্দর করে এখানে চার্জিং পোর্ট, রিডিং লাইট এগুলো সব দেওয়ার জায়গা আছে। আর এখানেও আছে এসি ভেন্ট, লাইট। আর এটাকে কিন্তু আপনাদের এই যেখানে লক আছে, এই লকটা খুলে এটাকে নিচে নামিয়ে দিতে পারবেন শোয়ার সময়। আর এখানে আপনারা চাইলে এখানে রিডিং ম্যাগাজিন এসব রাখতে পারেন কিন্তু এখানে। আর তার সঙ্গে যদি আপনার মনে হয় যে আপনার প্রচুর লাইট আসছে, আপনি কিন্তু এই শাটারটা এখানে নামিয়ে দিতে পারেন। এটা দিয়ে কিন্তু আপনি সূর্যের আলোর থেকে নিজেকে বাঁচাতে পারেন। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি একটা এসি 2 টায়ারের ওয়াশরুম। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল কমোড। এইখানে হ্যান্ড শাওয়ারও আছে, মগ দেওয়া আছে, এখানে আছে বেসিন, এখানে আছে লিকুইড সব ডিসপেন্সার, আর এখানে হচ্ছে হেয়ার ড্রায়ার, আর এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার। এখানে একটি বড় আয়না আছে, এদিকে তোয়ালে রাখার জায়গা আছে, এখানে হাতলও আছে ধরার জন্য। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের কর্তব্য এটাকে ঠিকঠাক রাখা। আর এই হচ্ছে দরজা, লক আছে, এখানে জামা কাপড় ধোলার জায়গা আছে, আর এখানে আছে ডাস্টবিন। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এখানে ইন্ডিকেটর আছে, ভ্যাকান্ট থাকলে, অকুপাই থাকলে সেটা লাল হয়ে যাবে। এখানেও কিন্তু আপনার কাছে লেখা দেবে, এখনও ভ্যাকান্ট আছে, লোক থাকলে কিন্তু এনগেজ দেখাবে। এখানে আছে হট কেস সব প্যান্ট্রি কারের জন্য, খাবার দাবার সব এখানেই রাখা হবে। আর এখানে কিন্তু গরম জলের ব্যবস্থা এখান থেকে পেয়ে যাবেন, ডাস্টবিন আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে এসি 2 টায়ারের একটি সিটের কনফিগারেশন। তো চলুন এবার আমরা আপনাদের নিয়ে যাব হচ্ছে এসি ফার্স্ট ক্লাসের একটি কনফিগারেশন দেখানোর জন্য। চলুন। আর এদিকে দেখুন এখানে আছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আমাদের যেমন অন্যান্য ট্রেনে দুদিকে দুটো টয়লেট থাকে, এদিকে কিন্তু একই দিকে দুটো টয়লেট কিন্তু আছে। আর এখানে ইন্ডিকেটারও আছে, আপনি যদি ভিতরে থাকেন আপনাকে ভ্যাকান্ট কি এনগেজ সেটা কিন্তু এখানে এই ইন্ডিকেটারে দেখিয়ে দেওয়া হবে। এখানে দেখুন এখানে কিন্তু পিলোগুলো রাখা হয়েছে, একদম ব্র্যান্ড নিউ, এখনও সিল কাটা হয়নি। সেই পিলো কিন্তু আজকে আমাদের সরবরাহ করা হবে এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। আর এখানে এটা হচ্ছে লিনেন স্টোরেজ। আর আপনারা যদি এই 2 এসির মধ্যে কুপের ফিলিংস পেতে চান, তাহলে আপনারা চলে আসবেন এই সিটটাতে। এই সিটটাতে পেয়ে যাবেন কুপের ফিলিংস, জাস্ট দুজনের জন্য, কাপল ফ্রেন্ডলি। আপনারা কিন্তু আরামসে এই জায়গায় যেতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই বন্দে ভারত স্লিপার ভার্সনের একটা এসি ফার্স্ট ক্লাসের কোচে, H1 কোচ। আর এখানে একটাই আছে, এখানে সুন্দর দেখুন আয়না যেরকম থাকে, এখানে ওয়াটার বেসিনও আছে। আর এদিকে এই যে দরজাটা দেখছেন, এই দরজাটা কিন্তু স্লাইডিং দরজা। আর এখানে কিন্তু আপনারা সিসিটিভি আছে, এদিকে একটা, ওদিকে এই একটা। আর এই এসি ফার্স্ট ক্লাসের টোটাল সিটিং ক্যাপাসিটি আছে 24টা। তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি এই বন্দে ভারত স্লিপার ভার্সনের এসি ফার্স্ট ক্লাসের একটি কেবিনে টোটাল 4টে সিট থাকে। আর এখানেও কিন্তু বেশ সেইভাবেই তৈরি করা হয়েছে। আর স্পেস কিন্তু অন্যান্য আগের যে ট্রেনের ফার্স্ট ক্লাসগুলো আছে তার থেকে কিন্তু অনেকটা বড়। আর পুরোটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন কীরকম আছে। এখানে অন্যান্য যেমন ক্লাসে যেমন মিরর আছে। আর এখানে কিন্তু স্পেশাল হচ্ছে অ্যাটেন্ডেন্ট কল আপনারা পেয়ে যাবেন। এখানে লাইটের সুইচ দেওয়া আছে, এখানে কিন্তু একটা হোল্ডারও আছে। আপনারা চাইলে এখানেও বোতল রাখতে পারেন। সুন্দর একটা টেবিল দেওয়া আছে, যার মধ্যে দুটো বোতল হোল্ডার দেওয়া আছে। চার্জিং পোর্ট যেরকম ছিল অন্যান্য ক্লাসে সেরকমই আছে, এসি ভেন্টও আছে। আর সিটটা কিন্তু বেশ চওড়া, এটাকে যদি আপনি তুলে দেন, এটাকে নামিয়ে দিলে কিন্তু সিটটা বেশ চওড়া হবে। আর কালার কম্বিনেশন অভূতপূর্ব। আর এদিকে এটা হচ্ছে এই ফার্স্ট এসির আপার বার্থ। এখানেও কিন্তু বোতল হোল্ডার আছে, ওদিকে মোবাইল হোল্ডার, আর যেরকম যা যা দরকার সব কিছু দেওয়া আছে। আর সঙ্গে এদিকে আছে, এখানে আছে সুন্দর সিঁড়ি। দেখুন সিঁড়ি স্পেসটাও কিন্তু আগের থেকে কিন্তু অনেকখানি চড়া হয়েছে, এবং আপনারা কিন্তু আরামসে উপরের দিকে উঠতে পারবেন। আর উপরে ওঠার জন্য কিন্তু এখানে হাতলও রাখা হয়েছে।
দুদিকেই কিন্তু এরকম করে দেওয়া আছে সুন্দর একদম, এবং পুরো স্পেসিয়াস, আগের থেকে কিন্তু অনেকখানি স্পেস বড় হয়েছে এই জায়গাটাতে। তো বন্ধুরা, এই হচ্ছে এসি ফার্স্ট ক্লাসে এই উপরে পোর্শনটা যদি নিচে নামিয়ে দেন, দেখুন সিটটা কত বড়। আর এখানে বসে এবং শুয়ে কিন্তু আপনার সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে আরামসে কিন্তু এসে শুতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং আগের যে ফার্স্ট ক্লাসগুলো আছে তার থেকে কিন্তু আমার মনে হচ্ছে অনেকখানি চওড়া। আচ্ছা, এটা হচ্ছে দরজা, আর এই দরজার সবচেয়ে বিশেষত হচ্ছে দেখুন, এটা যদি ক্লিক করেন, দেখুন ধরে রাখুন আপনার বাইরে কী আছে সব দেখা যাচ্ছে, ছেড়ে দিন হেজি হয়ে গেল। এটা কিন্তু আর আপনারা এখানে লক করে দিতে পারবেন, এরকম ঘুরিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী লক করে দিতে পারবেন। এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন, এরকম কিন্তু আমরা দেখতে পাইনি। ডিজিটাল ইন্ডিয়ার এক আদর্শ নিদর্শন হচ্ছে কিন্তু এই বন্দে ভারত ফার্স্ট ক্লাসের এই দরজাটা। আপনারা এখানে প্রাইভেসি আপনারা কিন্তু সবসময় বজায় রাখতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি ফার্স্ট ক্লাসের কেবিনে। আপনাদের আগে তো দেখালাম সেটা খুব, যেখানে 4 জনের সিট থাকে, আপার লোয়ার করে দুদিকে। আর আপনারা যদি কাপেল কেউ যান তার জন্য কিন্তু আপনি যখন টিকিট বুক করবেন আপনারা অবশ্যই কেবিন দেবেন, যেখানে আপনারা দুজন একসঙ্গে যেতে পারবেন অনেকখানি নিজেদের প্রাইভেসি বজায় রেখে। তো চলুন সেইটা কেমন সেটা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু। তো বন্ধুরা, এটা হচ্ছে এখানকার কেবিন, আর যেখানে হচ্ছে একটি আপার বার্থ আর একটি লোয়ার বার্থ। আপনারা যদি দুজন যান কাপেল, আর এখানে দেখুন সুন্দর সিঁড়ি দেওয়া আছে, যেরকম আছে প্রত্যেকটা এরকম করে আপনারা কিন্তু এখানে যেতে পারেন। আর ফেসিলিটিস মোটামুটি সেম আছে, কিন্তু দুজনে যদি যান আপনারা হাজব্যান্ড ওয়াইফ যা কাপেল তাদের জন্য কিন্তু একটা আদর্শ স্থান হতে পারছে এই কেবিনে। আর এখানেও সেই একই সিস্টেম, দরজায় আপনারা যদি এই দেখুন এখানে ক্লিক করবেন আপনি বাইরের দৃশ্য পরিষ্কার দেখতে পারবেন, ছেড়ে দেবেন আবার কিন্তু স্ক্রিন হেজি হয়ে যাবে। লক যেরকম থাকার সেরকমই আছে, উপরেও লক একটা বটম আছে কিন্তু। আর এসি বেশ ভালো পরিষ্কার, আর লাইটগুলো দেখুন, লাইট কালার কম্বিনেশন অভূতপূর্ব লাগছে কিন্তু দেখুন, এই ডিজিটাল ইন্ডিয়ার ডিজিটাল সব কিছু। তো বন্ধুরা, ট্রেন কিন্তু আমাদের ইনঅগ্রালের জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী এসে কিন্তু ফ্ল্যাগ অফ করে দিলে এই ট্রেন কিন্তু ছেড়ে দেবে। তো চলুন আমরা নিজেদের সিটে গিয়ে বসি, আর এই ফ্ল্যাগ অফ আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো বন্ধুরা, ফার্স্ট এসির এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। তো টয়লেটটা আপনাদের কেমন আছে একটু দেখিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকান্ট আছে, ভ্যাকান্ট থাকলেই আপনি কিন্তু এটাকে খুলে আপনারা যেতে পারবেন ভিতরের দিকে। আর ওই কি সুন্দর স্পেস দেখুন, ইন্ডিয়ান স্টাইল টয়লেট এটা। আর কিন্তু এখানে স্পেসটা কিন্তু বেশ ভালো আছে, যেরকম থাকা দরকার মোটামুটি সবই আছে। এখানে জামাকাপড় হোল্ডার আছে, এখানে মনে হচ্ছে এটা এয়ার পিউরিফায়ার আছে, এখানে হ্যান্ড ড্রায়ার আছে, লিকুইড সব ডিসপেন্সার, জল, এখানে আছে হচ্ছে ডাস্টবিন। আর ইন্ডিয়ান স্টাইল যেরকম থাকা দরকার সব কিছু কিন্তু ঠিকঠাকই আছে। আমাদের কাজ হচ্ছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর এখানে কিন্তু একটা বড় একটি আয়নাও আছে, যেখানে নিজেকে আমরা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে পুরো ফার্স্ট ক্লাসের করিডোরটা। তো বন্ধুরা, আমরা এসেছি এই ফার্স্ট ক্লাসের একটি ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম, আর যেখানে আপনারা পেয়ে যাবেন কিন্তু শাওয়ার রুম। তো চলুন ভিতরে ঢুকি আমরা। তো বন্ধুরা, কোথায় এসছি ভাই, এটা কোন জায়গা, এটা কি শাওয়ার রুমের জন্য আলাদা করে দেখুন কার্টেন দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখানে কার্টেন দিয়ে এই যে শাওয়ার আছে, আপনারা কিন্তু এখানে স্নানও করে নিতে পারবেন। আর এমনি যেরকম থাকা দরকার ওয়াশরুমে সব তো ফেসিলিটিস আছেই, তার সঙ্গে এটা হচ্ছে স্পেশাল, যেটা কিন্তু আমরা আগে রাজধানীতে ফার্স্ট ক্লাসেতে কিন্তু এরকম দেখিনি। এইখানে স্পেশাল একদম আলাদা করে কার্টেন দিয়ে দেওয়া হয়েছে। আর যেরকম এদিকে বেসিন আছে, এদিকে আয়না আছে, এখানে এয়ার পিউরিফায়ার আছে, হ্যান্ড ড্রায়ার আছে, লিকুইড সব ডিসপেন্সারও আছে, এখানে জামা কাপড় রাখার ঝোলার জায়গাও আছে। দেখুন কি জায়গা, আপনি শুধু এখানে দাঁড়িয়ে স্নান করবেন, কি লাগবে বলুন তো। এখানে ফার্স্ট ক্লাসে জার্নি করবেন, স্নান করবেন এই কার্টেনটা দিয়ে, জাস্ট এই কার্টেন দিয়ে দিলেন, আপনার কিন্তু বাইরে থেকে কারোর কোনো যোগাযোগ থাকবে না। বেশ ভালো লাগছে কিন্তু, এটা কিন্তু একটা ইউনিক স্পেশাল ইউনিক ফিচার কিন্তু এখানে নিয়ে এসছে এই বন্দে ভারতের স্লিপার ভার্সনের ফার্স্ট ক্লাসের শাওয়ার রুমে। তো বন্ধুরা, এটা হচ্ছে যারা এই ট্রেনের কোচ অ্যাটেন্ডেন্ট তাদের জন্য থাকার জায়গা হচ্ছে এটা। কিন্তু দেখুন এখানে আলাদা করে জায়গা আছে, আর এখানে নিচেই আছে লিনেন স্টোরেজ। আর ঠিক তার পাশেই এখানে হচ্ছে কিন্তু হট কেসগুলো আছে, যেখানে আপনাদের খাবার প্রোভাইড করা হবে, সেই খাবারের জিনিস কিন্তু সব এখানেই রাখা হয়েছে। আর এখানে 4 কেসগুলো আছে, বোতল কুলার, ফ্রিজার, সব কিছু ডিটেলস। আর এখান থেকে কিন্তু হট ওয়াটার আপনার জল এখান থেকে আপনারা পেয়ে যাবেন।
তো বন্ধুরা, আপনাদের এসি 2 টায়ার, এসি ফার্স্ট ক্লাস প্রত্যেকটা রিভিউ দিয়েছি। এবার পালা হচ্ছে এসি 3 টায়ার। তো চলুন এসি 3 টায়ারের কীরকম ফেসিলিটিসগুলো আছে তা আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, ট্রেনে আজকে প্রথম উদ্বোধন হলো হচ্ছে রেল নিট দিয়ে। ট্রেন এখনও ছাড়েনি, ট্রেন ছাড়ার কথা পরের খাবার দেওয়ার কথা ছিল। তো প্রথমে এখন ট্রেন ছাড়া রেডি হতে চললো প্রায়। তো প্রথমে আমাদের অভ্যর্থনা জানালো এই রেল নিট দিয়ে 1 লিটারের বোতল সবাইকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে এসি 3 টায়ারের কনফিগারেশন। যেরকম থাকে লোয়ার বার্থ, এটা হচ্ছে মিডিল বার্থ, আর এই হচ্ছে আপার বার্থ। আর এখানেও ফেসিলিটিস কিন্তু সব এক ধরনের আছে। প্রত্যেকটা বার্থের জন্য কিন্তু আলাদা আলাদা করে যেরকম থাকা দরকার, চার্জিং পোর্ট, তারপরে এসি ভেন্ট, সেগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে, এবং তার সঙ্গে মোবাইল হোল্ডারও। এখানে আছে ডিসপ্লে বোর্ড, যেখানে আপনার ট্রেন কোথায় যাচ্ছে, কত কিলোমিটার বেগে যাচ্ছে, তার সব ডিটেলস কিন্তু এই ডিসপ্লে বোর্ডেই পেতে পারবেন। আর এখানেই ইন্ডিকেটার আছে আপনার যে সামনে টয়লেট আছে, কোন টয়লেট এনগেজ আছে বা কোন টয়লেট ভ্যাকান্ট আছে। আর এদিকটা হচ্ছে সাইড আপার, আর তার সঙ্গে এই নিচে হচ্ছে সাইড লোয়ার। আর সিঁড়ি দেখুন, এখানে উপরে ওঠার জন্য কিন্তু সিঁড়ি দেওয়া আছে কিছুটা দিয়ে। এটা মিডিল বার্থে ওঠার জন্য এই পর্যন্ত ঠিক আছে। তারপরে এখানেও কিন্তু একটি পাদানি করা হয়েছে, তারা এখান থেকে আপার বার্থে উঠবেন। তো এসি 3টা যেরকম হয় তার থেকে কিন্তু আগের থেকে অনেকখানি ইমপ্রুভ হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ফেসিলিটিস, কালার কম্বিনেশন সবই কিন্তু অসাধারণ। আর এখানেও কিন্তু আপনারা সেই টেবিল আর নিচে এই বোতল হোল্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন। চার্জিং পোর্ট, লাইট, রিডিং লাইট সবই কিন্তু এখানে আছে। সুইচ বোর্ডও কিন্তু এখানে আছে, বড় একটি আয়নাও আছে। আর কাঁচগুলো কিন্তু এখন যথেষ্ট পরিষ্কার, বাইরের ভিউ দেখার জন্য অন্তত। যারা কোচ অ্যাটেন্ডেন্ট তাদের কিন্তু শোয়ার জায়গা এখানে দেওয়া আছে, আপার, মিডিল, লোয়ার 3টি। তো বন্ধুরা, আমাদের এই বন্দে ভারতের স্লিপার ভার্সন তার ইনঅগ্রাল রান তৈরি হয়ে গেছে, এবং ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্ল্যাগ অফ করেছে। তো চলুন আমরা দেখার চেষ্টা করব সেই সুন্দর দৃশ্য। তো বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিল তার প্রথম যাত্রা মালদা টাউন থেকে কামাখ্যার উদ্দেশ্যে। মাননীয় প্রধানমন্ত্রী এই মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফ্ল্যাগ অফ করে দিল এই মালদা টাউন কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন। দেখুন কত বাচ্চারা। আশা করছি সামনে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। ও বাহ, বিজয় জিও পাগলা, ও বিউটিফুল বিউটিফুল, অভূতপূর্ব সাক্ষী তো রইলাম আজকে। তো বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিল তার প্রথম যাত্রা মালদা টাউন স্টেশন থেকে কামাখ্যার উদ্দেশ্যে। আর আমাদের যাত্রাপথে এই মালদা থেকে আমি আজকে যাব পুরো কামাখ্যা পর্যন্ত। পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি সিডি চ্যানেল। তো বন্ধুরা, ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাঞ্চ দেওয়া শুরু হয়ে গেল। দাদারা কিন্তু এই লাঞ্চ বক্স নিয়ে আমাদের দিয়ে দিয়েছে। প্রথম দিনের এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ বক্স, সঙ্গে আছে আইসক্রিম। ভিতরে কি আছে সেটা এখন দেখার। এ রিফাইন্ড টেস্ট অফ বেঙ্গল এন্ড আসাম। তো বন্ধুরা, ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাঞ্চ বক্স দিয়ে গেছে। আজকে এই প্রথম দিনে ইনঅগ্রাল যাত্রার দিনে এই লাঞ্চ বক্স দিয়েছে। তো এটা আনপ্যাক করলে বুঝতে পারবো এর ভিতরে কি আছে। তো চলুন প্রথমে আনপ্যাক করি। এর মধ্যেও কিন্তু বন্দে ভারত স্লিপার লেখাও আছে, আইআরসিটিসির লোগোও আছে, এবং তার সবচেয়ে ডিটেলস দেওয়া আছে। আর সবচেয়ে ভালো লাগছে ট্রেনটার ছবি এখানে দেওয়া হয়েছে কিন্তু। তো বন্ধুরা, এই হচ্ছে প্রথম দিনের খাবার, যেটা মনে হচ্ছে ভেজ খাবার। পোলাও দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, আলু ভাজা, আর এখানে একটা সবজি কিছু আছে, পিকেল আছে, এখানে মানে আছে হচ্ছে চাপাটি, আর দেওয়া আছে একটা সুইট। আর এখানের মধ্যে দেওয়া আছে মোস্ট প্রবাবলি টিস্যু পেপার। হ্যাঁ, টিস্যু পেপার আছে। আর টিস্যু পেপারের মধ্যে একটা স্পুন দেওয়া আছে, এই হচ্ছে স্পুন। আর ভিতরে আরেকটা কিছু আছে, ও আরেকটা টিস্যু পেপার আছে।
একটা সফট টিস্যু আছে আর একটা নর্মাল টিস্যু আছে। এই যাত্রার প্রথম দিনের এই হচ্ছে মেনুর মধ্যে যা যা থাকা দরকার সেই জিনিস। তো চলুন খাওয়া দাওয়াটা শুরু করি। সকাল থেকে না খেয়ে আছি, খাওয়ার সুযোগ পাইনি, খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ট্রেন ছুটে চলেছে তার পথে এইভাবে। তো এই হচ্ছে চাপাটি, পোলাও, আলুর একটা সবজি, এটাও আছে মনস্প্রণালী ধোকা, এই একটা রসগোল্লা, আর দিয়েছে ডাল, মুগ ডাল। তো খেয়ে দেখি, চলুন খাওয়া যাক। প্রথমে চাপাটিটা নরম আছে মনে হচ্ছে ধরে। চাপাটির সঙ্গে ধোকাটা ঠিক আছে। ডালটা ভালো। এবার পোলাওটা টেস্ট করে দেখি। পোলাও ভালো, আলু ভাজা ভালো। ঠান্ডা হয়ে গেছে বলে অতটাই ভালো লাগছে না। আর চলতে চলতে দেখুন চারিদিকে কি সুন্দর সৌন্দর্য, চারিদিকে সর্ষের ক্ষেত। শেষ পাতে কিন্তু এরকম মাদার ডেয়ারির দই আছে, আর সঙ্গে আছে তো এই যে মিষ্টি, আগে দেখিয়েছি। দইটাকে খেয়ে নিচ্ছি। খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে। শীতকাল, ঠান্ডা হয়ে গেছে বলে একটু খারাপ লাগছে, আদারওয়াইজ স্বাদ ভালো আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। যে প্যাকেটে খাবার দিয়েছিল আমরা সেই ওয়েস্ট মেটেরিয়ালটা সেই প্যাকেটের মধ্যে ভরে ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। যেখানে সেখানে কিন্তু ফেলবেন না, এটা আমাদেরই কর্তব্য ট্রেনটাকে পরিষ্কার রাখা। খাবার খাওয়া হয়ে গেলে যারা সাফাই কর্মী আছে তারা কিন্তু এরকম ডাস্টবিন মানে প্যাকেট নিয়ে আসবে। আপনারা কিন্তু এই প্যাকেটের মধ্যে খাবারটা, ওয়েস্ট মেটেরিয়ালটা এখানে ফেলে দেবেন। ট্রেন আমাদের ক্রস করছে কিষানগঞ্জ, আর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি রোড। আর এই বন্দে ভারত স্লিপারের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 180 কিলোমিটার প্রতি ঘন্টা, যদিও এই পথে সেটা নেই। এখানে আছে ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড মালদা টাউন থেকে এনজেপি পর্যন্ত 130 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এনজেপি থেকে গুয়াহাটি জংশন পর্যন্ত ম্যাক্সিমাম 110 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রসঙ্গত বলে রাখা ভালো, আজ প্রথম দিন ইনগোরাল রান, যেটা স্পেশাল হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে কামাখ্যা জংশন পর্যন্ত। এই টোটাল দূরত্ব ট্রেন অতিক্রম করবে 635 কিলোমিটার মতো পথ। ট্রাভেল টাইম হচ্ছে পুরো 10 ঘন্টা। আর মাঝখানে যে পথগুলোতে দাঁড়াবে সেগুলো হচ্ছে আলুয়াবাড়ি রোড জংশন, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও জংশন, রঙ্গিয়া জংশন এবং সর্বশেষ কামাখ্যা জংশন। যদিও এই ট্রেনের এটা হচ্ছে আজকের জন্য স্টপ, যখন কমার্শিয়াল রান চালু হবে, কমার্শিয়াল রানের টাইমিং পুরো কিন্তু আলাদা। আর তার ডিটেলস আমি অনস্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কবে থেকে কমার্শিয়াল রান চালু হবে সেটা কিন্তু এখনও অ্যানাউন্স করেনি। যখনই অ্যানাউন্স করবে আমার চ্যানেলে হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় হয়তো সেগুলো আমি পোস্ট করে দেবো। ডিসপ্লে বোর্ডে দেখুন স্টেশনের নাম পরপর দেখা যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি রোড, টাইমও দেওয়া হয়েছে। এখানে স্পিড সব ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, ট্রেন আমাদের এসে পৌঁছেছে বারসই জংশন স্টেশনে। যদিও অফিসিয়ালি এবং আজকের দিনের জন্য কিন্তু বারসইতে কোনো স্টপেজ ছিল না। এখানে জাস্ট যারা ওই স্কুল স্টুডেন্ট যারা এসেছিলো ট্রেনে, তারা ওই মালদা থেকে বোর্ড করেছিল, তাদেরকে এখানে নামিয়ে দেওয়া হবে। এর জন্যই এখানে আজকে স্টপেজ দেওয়া হয়েছে, আর এখান থেকে তারা চলে যাবে। আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে, অফিসিয়াল স্টপেজ হচ্ছে আলুয়াবাড়ি রোড জংশন। তো বন্ধুরা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের করিডোর। আর এখান থেকে চলতে চলতে বাইরের দৃশ্য দেখা অভূতপূর্ব লাগে। কিন্তু এখানে কোচের ইনফরমেশন আর স্পিড কিন্তু দেখা যাচ্ছে। বর্তমান স্পিড 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এই সামনে আছে অটোমেটিক স্লাইডিং ডোর। এখানে
অ্যারো হিসাবে আপনি যদি ক্লিক চাপ দেন ডোর কিন্তু খুলে যাবে এবং তারপরে অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে। পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন আমাদের এসে পৌঁছেছে আলুয়াবাড়ি রোড স্টেশনে। আর আলুয়াবাড়ি রোড স্টেশনের বাদিকের প্ল্যাটফর্মে দেখুন উৎসাহী মানুষের ভিড় কত। ছোট থেকে বৃদ্ধ সবাই কিন্তু নিজের ক্যামেরার ফোনে এই দিনের ছবি ক্যামেরাবন্দি করার জন্য উদ্গ্রীব। আলুয়াবাড়ি রোড স্টেশন আসার পরে কিন্তু উৎসাহী জনতা ট্রেনের ভিতর ঢুকে চলে এসছে এবং আরপিএফ কর্মীরা কিন্তু অ্যানাউন্স করে সবাইকে সাবধান করে দিচ্ছে যে ট্রেনের দরজা কিন্তু যখন তখন বন্ধ হয়ে যাবে, তো সেই হিসাবে কিন্তু ট্রেনে উঠবেন। প্রচুর লোক কিন্তু তখন ট্রেনে উঠেছে। দেখুন উৎসাহী জনতার ভিড় কতখানি। প্রথম দিন এই বন্দে ভারত স্লিপারের সবাই সাক্ষী হতে যাচ্ছে একটু হলেও। তো বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছাছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এই নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু ট্রেন অনেকখানি ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু আমি যাব এই ট্রেনে করে পুরো কামাখ্যা পর্যন্ত। তো পুরো আপডেট দেখতে থাকুন। তো বন্ধুরা মালদা থেকে 235 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের এই বন্দে ভারত স্লিপার তার প্রথম ইনঅগুরাল রানে এসে পৌঁছেছে তার দ্বিতীয় স্টপেজ নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখানে ট্রেন আসার কথা ছিল বিকেল 4:05, ট্রেন এসে পৌঁছেছে 20 মিনিট লেট, 4:25। যদিও ট্রেন আজকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টপেজে দাঁড়িয়ে গেছে শিডিউল স্টপেজ ছাড়া, সেই জন্যই কিছুটা লেট আছে। তো চলুন আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। এবং প্রচুর লোক কিন্তু আজকে এসছে এই বন্দে ভারতের সাক্ষী হওয়ার জন্য, দেখার জন্য, একটু ছবি তোলার জন্য, একটু কাছ থেকে ছুঁয়ে দেখার জন্য। কতখানি মানুষের ক্রেজ থাকলে মানুষ এই জিনিসটা করতে পারে। তো বন্ধুরা ট্রেন আমাদের ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশন, আর আমাদের পরবর্তী স্টেশন জলপাইগুড়ি রোড। এখন প্রচুর লোক কিন্তু এই ট্রেন থেকে এখানেই নেমে গেল। এরা সবাই কিন্তু এই ট্রেনেই ছিল। আবার হয়তো এখান থেকে যে ট্রেনটা কামাখ্যা থেকে ছেড়ে এসছে সেই ট্রেনটা ধরে ধরে তারা ফেরত চলে যাবে। তো বন্ধুরা এনজেপি স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে। আর ইভিনিং স্ন্যাক্স কিন্তু এরকম একটি প্যাকেটে দেওয়া হয়েছে যেখানে লেখা আছে বেঙ্গল এন আসা। আর এখানে ইন্ডিয়ান রেলওয়ের যাতে থাকা দরকার মোটামুটি বন্দে ভারতের লোগো, বন্দে ভারতের ইঞ্জিন, আইআরসিটিসির লোগো, ইন্ডিয়ান রেলের লোগো দিয়ে সুন্দরভাবে একটা সুন্দর প্যাকেট পরিবেশন করা হয়েছে আমাদেরকে। দেখা যাক ভিতরে কি আছে। তো প্যাকেটটা কিন্তু পুরো সিল করা আছে, এখানে সিল কেটে দুদিকেই সিল করা আছে। সিল কেটে দেখি কি আছে ভিতরে। তো বন্ধুরা এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্সের আইটেম দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এটা প্রথমে দিয়েছে, এটা হচ্ছে রিফ্রেশিং ওয়াইপস, সঙ্গে আছে একটা চামচ, একটা আছে মাজা, এখানে আছে হচ্ছে একটি খাস্তা কচুরি, এটা আছে একটা ফ্রুট কেক, সঙ্গে আছে দুটো নমকিন, এখানে আছে একটা ভুজিয়া, সঙ্গে একটি আছে এখানে একটা বরফি সন্দেশ বেশ ভালো, আর আছে একটি বোধহয় বাদামের খাজা, চিট বাদামের খাজা। তো এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালো। রাজধানীতে এত সুন্দর ইভিনিং স্ন্যাক্স পাইনি। আশা করি এটা অন্যতম প্রিমিয়াম একটি ট্রেনের লক্ষণ, যা আগামী দিনে রাজধানীকে রিপ্লেস করতে পারে। আর এই প্রশস্ত জানলা দিয়ে দেখুন পড়ন্ত বেলায় সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। আর আমাদের ট্রেন চলেছে এনজেপি থেকে গৌহাটির উদ্দেশ্যে, পরবর্তী স্টেশন জলপাইগুড়ি রোড। বন্ধুরা ট্রেন আমাদের এখন এই মুহূর্তে এসে পৌঁছেছে জলপাইগুড়ি রোড স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট মতো ট্রেন লেট চলছে। তো যদিও এটা শিডিউল টাইম না, এটা আজকের জন্য স্পেশাল টাইম। পরবর্তী ক্ষেত্রে আশা করা যায় ট্রেন ঠিক সময় এই জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছে যাবে। তো আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নিউ কোচবিহার। তো বন্ধুরা আজকে প্রথম দিন। এই হচ্ছে বালিশ, এই হচ্ছে বালিশের ওয়্যার, আর যেরকম লিনেন দেওয়া হয় সেরকম দেওয়া হচ্ছে। তো লিনেনগুলো কীরকম দেখি, ব্র্যান্ড নিউ কিনা? ব্র্যান্ড নিউ হওয়া উচিত, হ্যাঁ একদম নতুন ব্র্যান্ড নিউ লিনেন দেওয়া হচ্ছে, সঙ্গে তোয়ালেও দেওয়া হচ্ছে। ব্যাস এই হচ্ছে লিনেন। তো এই ট্রেনে লিনেন আর দিকে বালিশ কিন্তু দুটোই দেওয়া হবে। বালিশের এখন প্লাস্টিক কিন্তু খোলা হয়নি, দেখেছেন।
ট্রেন আমাদের এসে পৌঁছেছে নিউ কুচবিহার স্টেশনে। নিউ কুচবিহার স্টেশনের এসে পৌঁছেছে নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট মতো লেট। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নিউ আলিপুরদুয়ার। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। নিউ আলিপুরদুয়ার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে হাজির হয়েছে। নির্ধারিত সময় থেকে ট্রেন কিছুটা লেটে চলছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নিউ বঙ্গাইগাঁও। এরপরেই আমাদের ট্রেন প্রবেশ করবে আসাম রাজ্যে, এবং আসাম রাজ্যের পরে প্রথম স্টপেজ হচ্ছে নিউ বঙ্গাইগাঁও, এবং তার পরবর্তী স্টেশন হচ্ছে রঙ্গিয়া জংশন। সেখান থেকে ট্রেন আমাদের পরে পৌঁছে যাবে কামাখ্যা জংশন স্টেশন। দেখা হবে নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। গেট বন্ধ হচ্ছে, গেট বন্ধ হতে যাচ্ছে। এখানকার সিটের গদিগুলো দেখুন কতখানি নরম। আর ট্রেন আমাদের ছেড়ে দিল নিউ আলিপুরদুয়ার স্টেশন। এই হচ্ছে দিব্যাং টয়লেটের গেট। আর ঠিক পাশে এখানে কিন্তু এরকম বেসিন আছে, আর ফায়ার এক্সটিংগুইশার যেরকম থাকার দরকার সেরকম কিন্তু আছে। আর এখানে টু ওপেন দ্য ডোর ওয়েভ ইউর পাম নিয়ার দ্য ডোর ইনসাইড, সেটাও দেওয়া আছে কীভাবে করতে হবে। আর এখানে যেরকম থাকা দরকার পুশ, এখানে ব্রেল ল্যাঙ্গুয়েজে ডিটেলস দেওয়া আছে। আর এই হচ্ছে গেট, অটোমেটিক স্লাইডিং ডোর। এখানে হাত দিলে গেট কিন্তু খুলে যাবে। আর এইখানে দেখছেন এটা হচ্ছে দিব্যাং এরিয়ার জায়গা, বিশাল বড় স্পেস। এখানে দুটো বার্থ করা হয়েছে, একটা লোয়ার একটা আপার। এই দুটো কিন্তু দিব্যাংদের জন্য করা হয়েছে এত বড় স্পেস দিয়ে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই বন্দে ভারত স্লিপারে এই দিব্যাং টয়লেটে। আর এই দিব্যাং টয়লেটে দেখুন জায়গাটা দেখুন কত বড়, বিশাল একটা স্পেস জুড়ে। আর এখানে বিশাল বড় একটা বেসিন, বড় একটি আয়না দেওয়া আছে। আর এখানে আছে লিকুইড সোপ ডিসপেন্স, ওখানে আছে হ্যান্ড ড্রায়ার। আর যাদের থাকা দরকার এখানে একটা বড় হাতল আছে ধরার জন্য। আর স্পেস কিন্তু অনেকখানি বড়, আর দরজাটাও বিশাল বড় এবং কার্ভ। আপনারা চাইলে এটাকে পুশ করে, আপনারা যখন হুইল চেয়ারে কেউ আসেন তাহলে কিন্তু এই দরজা দিয়ে আপনি এই টয়লেটে ঢুকতে আপনাদের অনেক সুবিধা হবে। দিব্যাংদের জন্য কিন্তু চিন্তাভাবনা করে এই টয়লেটটা তৈরি করা হয়েছে। জায়গাটা দেখুন কতখানি বিশাল এরিয়া জুড়ে। আর যা যা মোটামুটি থাকা দরকার সেগুলো সব কিছু কিন্তু সেম জিনিসই আছে। এখানেও যে দরজাটা আছে এটাও কিন্তু স্লাইডিং ডোর। এখানে পুশ করলে এই দরজা কিন্তু এখানে খুলে যাবে। এই কানেক্টারে মানে ভেস্টিবিউলে একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে যাওয়ার জায়গাতে। তো বন্ধুরা, আজকে আমাদের এই ডিনার দিয়ে দিয়েছে, প্যাকেট ডিনার। ডিনার আমরা খেয়ে দেখব, দেখি ডিনারের ভিতরে কি আছে। একদম সুন্দর সিল করা আছে। আর যেরকম ডিজাইন প্রত্যেকটা বন্দে ভারতের প্রথম স্লিপারের যে ছবি টবি প্রত্যেকটা ক্ষেত্রে যেরকম দেখেছি লাঞ্চ স্ন্যাক্সে, এখানেও সেই একই রকম আছে। তো দেখি ডিনারে কি দিয়েছে। ডিনারে দিয়েছে আমাদের বিরিয়ানি, দই, একটা মিষ্টি, আর একটা পিকেল। পনির বিরিয়ানি দিয়েছি দেখতে পাচ্ছি, প্যাকেট করা। আর এখানে বোধহয় আছে তো এই আছে ডিনার। ডিনারে এটা দেখুন সরু চালের বিরিয়ানি দেওয়া হয়েছে, ভেজ বিরিয়ানি, দই আছে, একটা ভালো মিষ্টি দিয়েছি, মাউথ ফ্রেশনার আছে, টুথপিক আছে, সল্ট দেওয়া আছে, একটা চামচ দিয়েছে এরকম, আর দেওয়া হচ্ছে এটা টিস্যু পেপার। খাওয়া দাওয়া কীরকম দেখে বলছি আপনাদেরকে। খেতে ভালোই আছে, কিন্তু একটাই সমস্যা, এটা দুপুরেও হয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। শীতকালের বেলা ঠান্ডা হয়েছে। যদি হট কেসে রেখে গরম করা যায় সেটা কিন্তু দেখা দরকার। কিন্তু প্রথম দিন হিসেবে খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। যেরকম বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গ দিক থেকে গেলে বাঙালি থালি দেওয়া হবে, আসামের দিক থেকে আসলে অসমের থালি দেওয়া হবে, পাইনি, কিন্তু ওভারঅল বেশ ভালো। বন্ধুরা, ট্রেন আমাদের এসে পৌঁছেছে আসার কথা ছিল রাত 9টার সময়, ট্রেন 27 মিনিট লেট। ট্রেন এসে পৌঁছেছে রঙ্গিয়ার
2 নম্বর প্ল্যাটফর্মে 9:32 মিনিটে প্রায় আধা ঘন্টার মতো ট্রেন লেট আছে। আর এর পরবর্তী স্টেশনই হচ্ছে আমাদের কামাখ্যা জংশন, যেটা রাত ঢুকবে হচ্ছে 11:10 মিনিটে। তো চলুন দেখা হবে কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনে গিয়ে। যেমন সকালবেলায় এই ট্রেনে কিন্তু কত ভিড় ছিল, আর এখন এই ট্রেন কিন্তু মোটামুটি প্রায় ফাঁকার পথে। আর গেট কিন্তু বন্ধ হবে বলে দিয়েছে। আর দেখুন এখানে ডাস্টবিন করা হয়েছে টেম্পোরারি, সেই ডাস্টবিনে কিন্তু নোংরাগুলো ফেলা হচ্ছে। আর গেট বন্ধ হচ্ছে আজকে শেষবারের মতো। পরবর্তীকালে যখন গেট খুলবে অন্তিম স্টেশনে গিয়ে। তো দেখুন ট্রেন কিন্তু এখন অনেকখানি ফাঁকা হয়ে গেছে। সকালের দিকে যে ভিড় ছিল সেই ভিড়টা কিন্তু এখন প্রায় ফাঁকার দিকে, কিন্তু এনজেশন নেমে গেছে। আর আমি কথা দিয়েছিলাম আমি কামাখ্যা পর্যন্ত যাব, কামাখ্যা পর্যন্ত আমি যাচ্ছি। তো ট্রেন আমাদের ছেড়ে দিল রঙ্গিয়া স্টেশন। বন্ধুরা আমরা এসেছি কামাখ্যা জংশন স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা আগে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে এই কামাখ্যা জংশন স্টেশনে। তো চলুন এবার আমরা ট্রেনের বাইরে বেরোবো এবং বাইরে বেরিয়ে দেখি কোথায় থাকা যায় আজকের রাতটাকা। তো বন্ধুরা মালদা থেকে 635 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে ট্রেন আমাদের এসে পৌঁছেছে কামাখ্যা জংশন স্টেশনে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল রাত 10:45 মিনিটে, কিন্তু ট্রেন প্রায় 25 মিনিট আগে ঢুকে গেছে। অর্থাৎ 10:20 মিনিটে ট্রেন পৌঁছে গেছে কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর চলুন আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, নেমে দেখি রাতটা কোথায় থাকা যায়। রাত কাটিয়ে কাল সকালের ট্রেন ধরে আমি আবার ফিরে যাব আমার শহর হালি শহরের উদ্দেশ্যে। তো চলুন কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।